যে কেউ যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে নজর পড়ে যায় সাথে সাথে তার চোখকে সংযত করবে, নিচের দিকে চেয়ে ফেলবে, নিজের চোখকে হেফাজত করবে। কিন্তু দ্বিতীয়বার যখনই তাকাবে তার নামায়ে আমলের মধ্যে গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, প্রশ্ন করা হলো কেউ যদি দৃষ্টি লম্বা করে, যে এক দৃষ্টি তো মাপ যেহেতু আছে, একটু প্রথম দৃষ্টিতে যা দেখার দেখে নেই, প্রথম দৃষ্টি যেহেতু মাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেউ প্রথম দৃষ্টি যদি লম্বা করে এটা দ্বিতীয় দৃষ্টি হিসেবে গণ্য হবে। তার মানে দৃষ্টি লম্বা করার কোনো সুযোগ, কথা বলেন, লম্বা করার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এবার আসুন পর্দা, চোখের দৃষ্টির ক্ষেত্রে আমরা জানলাম মহিলাদেরকে দেখলে আমাদের চোখ সংযত করব, চোখ ফিরিয়ে নিব, আমাদের চোখকে হেফাজত করব। চোখ যারা হেফাজত করতে পারবে তারা জিনা ব্যভিচার থেকে নিজেরে বাঁচাইতে পারবে। আর চোখের দৃষ্টি যার সংযত রাখতে পারে না সে জিনা ব্যভিচার থেকে বাঁচতে তার বড় কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, এরপরে পুরুষের পর্দা। পর্দা মানে হলো আবরণ, পর্দা মানে হলো ঢাকনা, পর্দা মানে হলো পোশাক পরিচ্ছদ ব্যবহার করে সে পর্দা করবে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা পুরুষ আছি, পুরুষের একটা পর্দা আছে, ফরজ পর্দা। শরীরের যে যতটুকু পর্দা ঢাকতে হয় এটাকে সতর বলে। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সদা সর্বদা পোশাক রাখা আবশ্যক, ফরজ, এটাকে সতর বলে। এর অতিরিক্ত পোশাক আমরা পড়ছি, এটা সুন্নাহ, আমরা ফরজও মানছি সুন্নাহও মানছি। মা বোনদের সতর হলো মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, শুধু হাতের কবজি আর মুখমণ্ডল ব্যতীত। সম্মানিত হাজিরিন, কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় ইখতিলাফ মুখমণ্ডল নিয়ে। যে ফরজের বিধান আল্লাহ দিয়েছেন পা থেকে মাথা পর্যন্ত, হাতের তালু এবং মুখমণ্ডল খোলা থাকবে। এই সুযোগে বাংলাদেশে বহির্বিশ্বে যখন আমরা দেখি অনেকে এই মুখ খোলা রাখে, হাত খোলা রাখে, আর এটার উপর ভিত্তি করে আমরা দেশে এরকম ফতোয়া চলে যে মুখ খোলা রাখা যাবে, হাত খোলা রাখা যাবে। কিন্তু না, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি পর্দার তিনটি ভাগ করেছেন। একটা দিয়েছেন সর্বনিম্ন পর্দা, তারপরে দিয়েছেন একটা মধ্যম পর্দা, আর একটা বলেছেন সর্বোত্তম পর্দা। উনি সর্বনিম্ন পর্দার কথা বলতে গিয়ে বলছেন ওই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত হাত খোলা থাকবে, মুখ খোলা থাকবে, এটা সর্বনিম্ন মহিলাদের জন্য। এরপরে মধ্যমটা বলেছেন মুখমণ্ডল পর্যন্ত ঢাকা থাকবে, পায়ের তালু এবং হাতের মধ্যে মুজা পরিধান থাকবে, কোনো অঙ্গ দেখা যাবে না। সর্বোত্তম পর্দার কথা উনি গিয়ে বলতেছেন সমস্ত শরীর ঢাকার পরও অতিরিক্ত আরেকটা বড় পোশাক সে তার শরীরের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বোনদের জন্য উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে তারা যখন ঘর থেকে বের হবে তার মুখমণ্ডল ঢাকনা থাকবে, খোলা রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তার হাতের কবজি খোলা রাখতে পারে, কিন্তু কেউ যদি এটাও করে এটা অতিরিক্ত তার মুস্তাহাব সওয়াব পাবে, এটা তার জন্য অতিরিক্ত সতর্কতা। কোনো মা বোন যদি চায় তার এতটুকু কবজি খোলা রাখতে পারবে, কিন্তু এটার যদি ঢেকে রাখে এটা উনার জন্য কল্যাণকর, উনার জন্য মঙ্গলজনক। কেননা অনেক সময় হাতের কবজির দিকে লক্ষ্য করেও পুরুষেরা বা অন্য মানুষেরা অনুমান করতে পারে, আন্দাজ করতে পারে এই মহিলার শরীরের রং কি রকম হতে পারে। এটা নিয়ে মানুষেরা গবেষণা শুরু করে দিবে, চিন্তা ভাবনা করবে, শয়তান সুযোগ নিবে। এই জন্য উলামায়ে কেরামদের ফতোয়া হলো হাতও যদি ঢেকে রাখে এটা তার জন্য অত্যন্ত কল্যাণকর। সম্মানিত হাজিরিন, এবার যদি এই জায়গা থেকে আমরা একটু বিশ্লেষণ করি, যারা বর্তমান সময়ে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, উপযুক্ত মেয়ে, বালেগা মেয়ে, এখানে অনেক অভিভাবক থাকতে পারেন যে আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে কলেজে পড়ে, আপনার মেয়ে স্কুলে পড়ে, সে বালেগা। বালেগা তো আমরা সবাই বুঝি। বালেগা হওয়ার কিছু আলামত আছে, ছেলে বালেগ হওয়ার কিছু আলামত আছে। সে আলামত যখন প্রকাশ পাবে ছেলেকে বালেগ বলবে, মেয়েকে বালেগা বলা হয়। সম্মানিত হাজিরিন, ওই মেয়ে যখন স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সে যদি পর্দা লঙ্ঘন করে ওই মেয়ের যেমন গুনাহ হবে, তার অভিভাবক যারা তারা দায়ুস হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কোনদিন আল্লাহর জান্নাত পাবে না, জান্নাতে যাবে না।
আমরা দায়ুস বলতে বুঝি না। আপনার আমার সমাজে বহু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ঘরের মহিলারে পর্দায় রাখে না। নিজে ঠিকই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নিজের বেলায় সব ঠিক আছে, কিন্তু নিজের পরিবারের মহিলাদেরকে পর্দায় রাখে না। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে দায়ুস হিসাবে দাঁড়াবে। আর আমার নবী বলছেন, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত হাজির, আমরা যেভাবে নিজে নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, মসজিদের সময় মতো আসবো, ঠিক তেমনি ভাবে আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। এই পর্দার অর্থ এই না ঘরের ভিতরে বন্দি করে রাখবো, এমন তো না। সোনালী যুগেও, সাহাবায়ে কেরামদের যুগেও মা বোনরা পর্দার আবরণ করে, পর্দা ব্যবহার করে তারা রাষ্ট্রীয় কাজে পর্যন্ত অংশগ্রহণ করেছেন। সীমাহীন মহিলার জীবনী আছে, রাষ্ট্রীয় কাজে পর্যন্ত অংশগ্রহণ করেছেন, কোনো আপত্তি নেই। পর্দার অর্থ এই না। সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী যারা টেলিভিশনের টকশোতে বলে মুসলমানদেরকে হ্যাঁ করতে গিয়ে বলে এরা মহিলাদেরকে পর্দা করে ঘর থেকে বের করতে চায় না। না, আমরা একথা বলি না যে পর্দা করে ঘরের ভিতরে থাকবে, ঘর থেকে বের হবে না। আপনার মেয়ে পর্দা করে কলেজে যাবে, কোনো অসুবিধা নাই। আপনার মেয়ে পর্দা করে ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই। কারণ আমরা আমাদের মহিলাদেরকে ডাক্তার দেখাই দিকে গিয়ে মহিলা ডাক্তার খুঁজি না। মহিলা যদি ডাক্তারই না হয় তাহলে মহিলা ডাক্তার পাবো কিভাবে? ঠিক না? মহিলা ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই। মহিলা প্রয়োজনে দুনিয়ার যে কোনো কর্ম করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীয়তের মানদণ্ডের ভিতরে থেকে করতে হবে। পর্দার ভিতরে থেকে মহিলা একজন শিক্ষিকা হবে, মহিলা একজন লেকচারার হবে, মহিলা একজন ডাক্তারনি হবে, নার্স হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তাকে অবশ্যই তার নিজের পর্দা ডেকে করতে হবে, নিজের পর্দা মেনে চলতে হবে। তাহলে কোনো আপত্তি নেই, আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন। সম্মানিত হাজিরিন, পর্দার সবচেয়ে যে বেশি ব্যাঘাত ঘটে সেটা হলো আমাদের সামাজিক পারিবারিক জীবনে ব্যাঘাত ঘটে, আমাদের পরিবারগত ব্যাঘাত ঘটে। কিভাবে? সম্মানিত যারা সচেতন পরিবার আছেন তারা তো বুঝেন, তারা হয়তো তাদের পরিবারটারে একবারে ঠিক মতো ইসলামী শাসন ব্যবস্থায় পরিচালনা করতেছেন, কিন্তু অধিকাংশ আমাদের পরিবারগুলো আমরা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে পরিবারের মানুষের ভিতরে যে পর্দার প্রয়োজন এটা আমরা বুঝি না। 14 জন পুরুষ আছে একজন মহিলার জন্য বিয়ে করা হারাম, একজন পুরুষের জন্য 14 জন মহিলা আছে যাদেরকে বিয়ে করা হারাম। এদের সাথে পর্দা লাগবে না। পর্দা লাগবে না এই না যে এদের সামনে যে কোনোভাবে চলাফেরা করতে পারবে, এটার একটা সীমানা আছে। 14 জন পুরুষ ছাড়া বাকি যারা আছে, সবচেয়ে বেশি আপনার আমার সমাজে ব্যাঘাত ঘটে কোথায়? চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তাদের সাথে যে পর্দা করা ফরজ এটা অনেক জায়গায় মানতেই রাজি না। মনে করে সে তো আমার বোন, ওই চাচাতো বোন আকি, মামাতো বোন, খালাতো বোন, মনে করে এখানে পর্দা লাগে, অথচ এখানেই সবচেয়ে বড় পর্দা। দেবর এবং ভাবি আজকে সমাজের মধ্যে দেখা যায় এখানের মধ্যে কোনো পর্দাই নাই অধিকাংশ পরিবারে। না, আমি ভুল বলতেছি? সত্যি কথা বলেন। অনেক পরিবারে আছে দেবর ভাবির মধ্যে অথচ কোনো পর্দাই নাই। ভাবি ভাত না দিলে দেবরে খাইতে রাজি না, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। অথচ দেবর এবং ভাবির ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে আছে এটা মৃত্যুতুল্য। মৃত্যুতুল্য মানে কি? মরে যাবে নাকি? না, অর্থাৎ একজন মানুষ মরলে পরে যেমন আর এই পৃথিবীতে আসার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে ওইভাবেই ভাবিকে এবাট করে চলতে হবে। তাকে কোনোদিন দেখা যাবে না, কথাবার্তা বলা যাবে না, তার সাথে পর্দা করতে হবে। কিন্তু এই ব্যাপারে আমরা পর্দা মানি না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখানে ব্যাঘাত ঘটে। এরপরে যদি পারিবারিকভাবে যদি আমরা আরো বলি, মনে করেন বিবাহের সময় সবচেয়ে যে বড় ব্যাঘাতটা ঘটে, এখানে আপনারা অনেকে আছেন, অনেকে বিয়ে করছেন, অনেকে ছেলেরে বিয়ে করাইছেন, অনেক মেয়েকে বিয়ে দিচ্ছেন। এখানে আমরা সবাই আসি, যে যেভাবে করেন না কেন, এই মুহূর্তে আমরা যারা বসে আছি আমরা একটাই পরিচয়, আমরা মুসলমান, ঠিক না? আমরা সবাই কি একটু বলেন কি? মুসলমান। মুসলমান হিসাবে আমাদের জানা দরকার, অবশ্যই মানাও দরকার। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু
وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله বিবাহের ক্ষেত্রে আমরা এখানে কি পরিমাণ ভুল করি, কেউ জেনে ভুল করে, কেউ না জেনে ভুল করে। বিবাহের সময় একজন পুরুষ একজন মেয়েকে বিবাহের উদ্দেশ্যে কতটুকু দেখতে পারবে, কতটুকু দেখা তার জন্য শরীয়তে অনুমতি আছে। শরীয়তের মানদণ্ড হচ্ছে একজন পুরুষ একজন মেয়েকে বিবাহের ক্ষেত্রে, বিবাহের সময় পছন্দ করার ক্ষেত্রে শুধুমাত্র তার মুখমণ্ডল এবং হাতের কবজি দেখতে পারবে, এর বাইরে দেখার কোনো সুযোগ নাই। যিনি বিয়ে করবে ওনার কথা বলছি। হ্যাঁ, অতিরিক্ত যদি ওই মহিলার শরীরের কোনো অঙ্গ দেখতে যায় তাহলে ওই ছেলের মা দেখবে, ওই ছেলের বোন দেখবে, ওই পরিবারের কোনো মহিলা গিয়ে দেখবে। যদি দেখতে চায় এই মেয়ের চুল ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, তাহলে ওই ছেলের, যে ছেলে বিয়ে করবে তার পরিবারের যে কোনো মহিলা গিয়ে দেখতে পারবে। শরীয়তের হুকুম, যে ছেলে বিয়ে করবে বিবাহের আগে ওই ছেলের বাবা দেখা হারাম। বাবা দেখা কি? ছেলের বাপ, কিন্তু ছেলের বাবা বিবাহের আগে বাবা ওই কন্যারে দেখা হারাম। সম্মানিত হাজির, আর আমরা ছেলেরা কয় আমার মা বাবা যদি পছন্দ হয় তাহলে আমার পছন্দ। এই ব্যাপারে আইয়া মা বাবার আনুগত্য করতে করতে শেষ। আর এমনি মা বাবার ঠিক মতো কোরআন সুন্নাহ মোতাবেক আনুগত্য করে না। বিয়ার সময় এসে বিপরীত কয় আমার মা বাবা যদি দেখাচ্ছে, মায়ের কথা বলতে পারে। যদি কোনো ছেলে বলে যে বাবার পছন্দে বিয়ে করা সম্পূর্ণ হারাম, শরীয়তে নিষেধ। বিবাহের আগে বাবা দেখতে পারবে না, হ্যাঁ বিয়ের পরে দেখতে পারবে, তখন পুত্রবধূ হবে, তখন পুত্রবধূ। বিবাহের আগে ওই মেয়ে বাবার জন্য পুত্রবধূ না, হবু পুত্রবধূ হিসাবে দেখা যাবে না, বিবাহের পরে দেখতে পারবে। কিন্তু আমরা বিবাহের সময় আমরা পর্দা লঙ্ঘন করি কিভাবে? আমরা বাবারে নিয়ে যাই, মারে নিয়ে যাই, ঠিক না? যায় না নি? আপনারা এলাকাতে মনে না থাকলে তো আলহামদুলিল্লাহ, ভালো, আপনারা সভ্য পরিবার, আদর্শ সমাজ আপনাদের, আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাদেরকে। যদি বাবারে না নিয়ে থাকে, আর বাবারে যদি নিয়ে থাকে ওই বাবা আসামি। বাবা কেন দেখবে? বাবা দেখার বিবাহের আগে অধিকার নাই। আমরা শুধু বাবারে নেই না, দুলাভাই ছাড়া বিয়ে হয় না, তার সাথে দুলাভাই লাগে। দুলাভাইয়ের পছন্দই পছন্দ। দুলাভাই দেখা জায়েজ না হারাম? জুড়ে বলেন। মানে শরীয়তে যেহেতু জায়গায় আমাদেরকে হারাম বলেছে, নিষেধ করেছে, ওই নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। কি একটা সময় আসছে, যতদিন যায় মানুষ ইসলামে হারামের দিকে মানুষ অগ্রসর হচ্ছে, নিষিদ্ধের দিকে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এরপরের ব্যাপারে দেখেন পর্দা কতটুকু লঙ্ঘন হয় বিবাহের ক্ষেত্রে। আপনারা কি রাগ করতেছেন আমার উপর? বিবাহের ক্ষেত্রে কি পরিমাণ পর্দা লঙ্ঘন হয় শরীয়ত আমাদেরকে বলছে কি, আর আমরা করতেছি কি? বিবাহের ক্ষেত্রে যৌতুক, মানে এইদিকে আমি যাব না, যেহেতু এই বিষয় আমার না, আমি শুধু পর্দার যে অংশটা ওই অংশটা বলতেছি। বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে কেউ আয়োজন করে ঘরোয়া পরিবেশে, কেউ আয়োজন করে বড় পরিবেশে, কেউ আয়োজন করে সেন্টারে আরো বড় পরিবেশ। যদি শুধু পুরুষ হয় আলহামদুলিল্লাহ, উভয় দলে যদি একই সম্মতি প্রকাশ করে সুন্দর মতো করে, কোনো চাহিদা না থাকে, যৌতুক না থাকে, তো আলহামদুলিল্লাহ, বেশি মানুষ খাওয়াইলেও অসুবিধা নাই। যদি মেয়ের বাবা বলে তুমি 500 নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। মেয়ের বাবা যদি বলে 200 আনো, আমার কোনো অসুবিধা নাই, তাহলে শরীয়তে এখানে কোনো নিষেধ নাই। কিন্তু ছেলের বাবার পক্ষ থেকে বলতে পারবে না যে আমি 200 নিয়ে আসবো, 300 মানুষ নিয়ে আসবো। যদি ছেলের বাবার পক্ষ থেকে বলা হয়, এটা সম্পূর্ণ যৌতুক হয়, এটা জুলুম হয়। এটা আমি জানি কিনা আপনারা যা বিবাহের সময় কোন পক্ষ থেকে বলা হয়, যদি ছেলের বাবা বলে যে আমার মানুষ 200 জন, আমি 200 জন নিয়ে আসবো, এটা সম্পূর্ণ অন্যায় এবং জুলুম। মেয়ের বাবা যদি বলে বিয়া হিসাব আপনি 200 মানুষ নিয়ে আসেন, আমি 200 মানুষের আয়োজন করবো, বলে যদি আমি 500 মানুষ খাওয়াইতে পারবো, আপনি নিয়ে আসেন, আর বলে যদি আপনার মনে যা চায় নিয়ে আসেন, আমার কোনো আপত্তি নাই, তাহলে কোনো সমস্যা না। কিন্তু ছেলের বাবার পক্ষ থেকে যদি প্রস্তাব দিয়ে পুরুষ মানুষ বেশি নিয়ে যায়, সম্পূর্ণ নিষেধ শরীয়তে। আমরা এগুলো মানতে রাজি না, তো এগুলো মেনে তো এখন আজকাল বিয়ে হয় না। সম্মানিত হাজিরিন, পর্দার ক্ষেত্রে বিবাহের লঙ্ঘন। আজকে আপনার আমার সমাজে বিশাল বড় করে একটি গেট দেওয়া হয়, গেটের মধ্যে শয়তান দেখেন আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। গেট ধরার দায়িত্ব পুরুষে নেয় না, মেয়েদেরকে দিয়ে দেয়।
আসেনি? গেট ধরার দায়িত্ব আইব পুরুষ মানুষ দামান। আচ্ছা, এখানে যদি পুরুষেরা থাকে তো অসুবিধা ছিল না, কিন্তু দেখা যায় গেটের প্রধান দায়িত্ব থাকে মেয়েদের হাতে। হ্যাঁ, শরবতের পেয়ালা, মিষ্টির বাটি নিয়ে এরা যায়, দুলাভাইয়ের সাথে ডং করতো, আড্ডা দিত। সম্মানিত হাজির, এখানে যে সকল মেয়েরা যায় এই মেয়েদের বাবারা দায়ুস। এখানে যে সকল মেয়েরা গিয়েছে বিবাহের গেট করতে, এই মেয়েদের বাবা দায়ুস, এই মেয়েদের বড় ভাই দায়ুস, এই মেয়েদের স্বামী দায়ুস। সম্মানিত হাজির, আমরা অনেকেই আমাদের নাম দায়ুসের খাতায় উঠে গেছে, আমরা বুঝতে পারতেছি না। আমি তো হাজি সাহেব, আমার মেয়ে কি করে আমার দেখার বিষয় না? অবশ্যই আপনি গার্জিয়ান, আপনার দেখার বিষয় আছে। আপনার মেয়েকে কেন বেপরদা পুরুষের সামনে যাইতে দিবেন? আপনি অভিভাবক হিসাবে আল্লাহর দরবারে দায়ুস হিসাবে উঠবেন। সম্মানিত হাজিরিন, এরপরে অনুষ্ঠান যত বড় হয় ওই জায়গার মধ্যে পর্দার লঙ্ঘন হয়। যেখানে নারী পুরুষ নিয়ে যাওয়া হয় ওই জায়গায় পর্দা ঠিক মতো রাখা যায় না। বিবাহের সময় মানুষের সময় বুরকা পরে যায়। জি, বিবাহের অনুষ্ঠানে তার ঘরের মধ্যে সবচেয়ে দামি পোশাকটা পরে বিয়ের অনুষ্ঠানে যায়। উনি হইতেছেন ফাতলা একটা একটা, এটি রাইট কথা বলছে উনি, এটি রাইট। অথচ ওই শরীয়তে ওই পোশাক পরা হারাম, যেই পোশাক পরলে পরে শরীরের টাকচার দেখা যায়। সম্মানিত হাজিরিন, উনার একটা কথা বলাতে আমার আরেকটি কথা মনে পড়ছে। এক নাম্বার, এখন বর্তমানে বুরকা আছে, বুরকা কয়েক কোয়ালিটির আছে। একটা বুরকা বর্তমানে আছে একেবারে পাতলা, শরীর দেখা যায়, নাউজুবিল্লাহ, এটা বুরকা না, এটা বুরকার নামে তামাশা। দুই নাম্বার আরেকটা বুরকা বার হইছে এখন, এটা এত টাইট বুরকা শরীরের অঙ্গ বোঝা যায়, বোঝা যায় না। দুইটা বুরকাই নিষেধ, এই দুই বুরকা দিয়ে কখনো পর্দা হবে না। বুরকা পড়তে হবে এমন ঢিলা ঢালা যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, এবং গাঢ় কাপড় হবে যেন শরীরের ভিতরে দেখা যায় না। কিন্তু এমন পাতলা পোশাক যদি হয় শরীর দেখা যায়, এই পোশাক পরা নিষেধ, এই পোশাক পরে বুরকা হবে না, পর্দা হবে না। সম্মানিত হাজির, বিবাহের ক্ষেত্রে লঙ্ঘনটা কিভাবে হয়? ওই দিন আল্লাহর মনে করেন তার যত দামি পোশাক আছে ওই দামি পোশাক পরে, ঘরের মধ্যে যত আলট্রাফালিশ আছে, যত মনে করেন ময়দা যা আছে এগুলোর নাম তারা যেটা বলে কি, মানে খুব ভালো করে সাজগুজ করে বিয়েতে যায় স্বামীরে দেখাইবার জন্য। জি, বিবাহে খারে, এখানে তো পুরুষ ছাড়া আর কেউ না। ওই দুলাভাই থাকবে, না খালাত্তো ভাই থাকবে, মামাত্তো ভাই থাকবে, চাচাত্তো ভাই থাকবে, ফুফাত্তো ভাই থাকবে, অথবা নতুন কোনো গ্রাহক সংগ্রহ করবে। এই তো অবস্থা। বিয়ের মধ্যে এমন বেহায়াপনা চলে, পর্দার কোনো বালাই আজ নাই বিবাহের ক্ষেত্রে। সম্মানিত হাজিরিন, আমরা বড় বিপর্যয়ের মধ্যে আছি। অনেক মানুষ আছে আমরা এখানে যারা এই পর্দার লঙ্ঘন করেছি। হয়তো আমার কথা এখন মানতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখেন এটার জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করাই লাগবে, করাই লাগবে, কোনো মাফ নাই। যদি তওবা না করেন, আল্লাহর কাছে যদি ভালো করে মাফ না চান, আর যদি ফিরে না আসেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে, আমরা পুরুষেরা আমাদের চোখের দৃষ্টি নত রাখবো, সংযত রাখবো। মা বোনদের যারা আমার বয়ান শুনতেছেন, অনুরোধ করব, আপনারা যখন ঘর থেকে বের হবেন, আপনি লেখাপড়া করেন কোনো অসুবিধা নাই, ডাক্তারের কাছে যাবেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সম্মানিতা মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অতি দামি করে বানিয়েছেন। আপনারা অত্যন্ত দামি জিনিস যখন রাস্তায় বের হবেন, পর্দা করে বের হবেন। সম্মানিত হাজিরিন, মহিলারা পর্দা করে বের হওয়ার বৈজ্ঞানিক অনেক ফায়দা আছে, সব ফায়দার কথা বলতে পারবো না। আমি একটা জিনিসের উদাহরণ দেই। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, চিকিৎসা বিজ্ঞানী যারা, এরা পুরুষ এবং মহিলার শরীরের মধ্যে যত জিনিসপত্র আছে এটার একটা বাজার রেট ধরছে। মনে করেন আমরা এখানে যারা পুরুষ আছি, সুস্থ পুরুষের বাজার রেট ধরছে। একজন সুস্থ পুরুষের শরীরে কিডনি আছে, চোখ আছে, দাঁত আছে, মগজ আছে, গুস্ত, চামড়া, শরীরের এভরিথিং যত জিনিস আছে সব কিছুর একটা বাজার রেট ধরে চিকিৎসা বিজ্ঞানী বলছে একজন সুস্থ পুরুষের শরীরে 6 কোটি টাকার সম্পদ আছে। কয় কোটি? আর আপনারা যারা আছেন সবাই 6 কোটি টাকার দাম। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার কথা না, আমরা যদি আল্লাহ দামি বানায় আমরা কোনো অসুবিধা আসেনি। দাম তো আল্লাহ আমরা দামি করে বানাইছে। প্রত্যেকের শরীরে 6 কোটি টাকার সম্পদ। চিকিৎসা বিজ্ঞানী বলছে একজন সুস্থ মহিলার শরীরে 12 কোটি টাকার সম্পদ আছে। দাম কার বেশি? মা বোনরা খুব খুশি হয়েছে এখন, কারণ তারা 12 কোটি, আমরা 6 কোটি, তারা ডাবল আমরা। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন করবো, আপনারা একটু উত্তর দিয়েন।
সঠিক উত্তরটাই দিয়েন যেটা আপনি জানেন। এখানে আমরা যারা, আমি সহ আমরা যারা এখানে বসা আছি, এটা তো ঈদগাহ, বর্তমানে আপনাদের মসজিদ না, মসজিদের কাজ চলমান যতটুকু আমি জেনেছি। আমরা পবিত্র জায়গায় বসছি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি যে আপনাদের মনে করেন একজনের বাড়িতে আসছি, এসে কিন্তু খাওয়া দাওয়া করছি, যেহেতু মুসাফির মানুষ, দূর থেকে আসছি, খাওয়া দাওয়া করছি, দেখছি উনার ঘরের মধ্যে শোকেসের মধ্যে থালা বাসন কাপ প্লেট খুব সুন্দর করে সাজানো, তারপরে মনে করেন এই যে ফুলদানি সহ বিভিন্ন জিনিস, সুন্দর সুন্দর জিনিস উনার ঘরে দেখছি, কিন্তু উনার ঘরে টাকা কোন জায়গায় রাখছে এটা দেখছি না। উনার ঘরে টাকাটা কোন জায়গায় রাখছে আমি কিন্তু দেখতে পাই নাই। কারণ মানুষেরা টাকা কোনো মানুষের সামনে শোকেসে সাজিয়ে রাখে না, টাকাটা কোথায় রাখে? লুকিয়ে রাখে। কেন? টাকা দেখলেই মানুষের লোভ লাগে, ঠিক না? উনার ঘরে স্বর্ণ হীরা মণি মুক্তা কোন জায়গায় রাখছে আমি দেখছি না, কারণ এটা দামি জিনিস উনি লুকিয়ে রাখছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, কার ঘরে নগদ কাগজ কোটি টাকার মালিক এখানে বসবে না? ওনারা অত সহজে এই মাহফিলে আনতে পারবেন না। উনি তো দামি গাড়ি চড়বে, দামি বাড়িতে থাকবে, এই মাহফিলে আসার টাইম আছে নাকি? 12 কোটি টাকা আপনার আমার ঘরে, কারো ঘরে নেই। 12 কোটি কি, অনেকের ঘরে 12 লক্ষ টাকাও নাই, অনেকে আছে 12,000 না থাকতে পারে। এরপরে প্রশ্ন করি, আপনাদের প্রত্যেকের মা বোন যারা শুনতেছেন, প্রত্যেকের ঘরে সোনা, মা বোনরা তো কম বেশ ব্যবহার করে না? করে কিনা? করে। এই যে স্বর্ণগুলি তারা মাঝে মধ্যে লুকিয়ে রাখে, স্বামীও বলতে পারে না, এমন জায়গায় লুকিয়ে রাখে, ঠিক না? ঘরের পুরুষেরা জানে না মহিলারা কোন জায়গায় রাখে। কেন? এটা আকর্ষণ, এটা লোভ। দামি জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, এটা যত্ন করে রাখতে হয়, সিন্ধুকের ভিতরে লুকিয়ে রাখতে হয়। সামান্য কিছু টাকা পয়সা, হীরা মণি মুক্তা যদি এইভাবে মানুষের কাছ থেকে হেফাজতের জন্য লুকিয়ে রাখতে হয়, এবার আমি আপনাদেরকে বলি, আপনার ঘরে হয়তো কাগজের 12 কোটি টাকা নগদ নাই, 12 কোটি টাকার স্বর্ণ নাই, 12 কোটি টাকার হীরা মণি মুক্তা আপনার ঘরে নাই, কিন্তু আপনি যতই গরিব হন না কেন, আপনার ঘরে 12 কোটি টাকা দামের মা বোনরা আছে না নাই? 12 কোটি টাকা দামের জিনিস আপনার ঘরে আছে। একজন থাকলে 12 কোটি, দুইজন থাকলে 24 কোটি, যত বাড়বে 12 কোটি বাড়বে, ঠিক না? সম্মানিত হাজিরিন, দুনিয়ার সামান্য দামি জিনিস, টাকা পয়সা, হীরামণি মুক্তারে যদি সিন্ধুকের ভিতরে লুকিয়ে রাখতে হয়, তাহলে 12 কোটি টাকা দামের মা বোনদেরকে তো আরো গোপন জায়গায় রাখার কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজ আমরা সেই মা বোনদেরকে পর্দায় রাখি না। যারা রাখেন তাদের ব্যাপারে আমি বলতেছি, তাদেরকে অভিনন্দন। যারা রাখেন না, অনুরোধ করে বলি, রে ভাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তুমি দায়ুস হিসাবে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালত থেকে কখনো রক্ষা পাবে না, দায়ুস হিসাবে দাঁড়ানো লাগবে। এই জন্য বলি ভাই, আমরা যারা পুরুষ, আপনি সংযত হন, আপনার পরিবারের মা বোনদেরকে, মহিলাদেরকে আপনি পর্দায় রাখুন। বাজারে কোনো কারণে বাহিরে যেতে হয়, আপনি পর্দা করে সাথে করে নিয়ে যাবেন, বা পর্দা করে উনি যাবে, জরুরি প্রয়োজনে, কোনো অসুবিধা নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এখন তো শাবান মাস, তারপরে কোন মাস? একটু কথা বলেন। রমাদান মাস, রমাদান আসতেছে। সাহাবায়ে কেরামদের আমল ছিল, রমাদান মাস আসার আগেই তারা কাজকর্মকে গুছিয়ে ফেলতেন। কেন? রমাদান মাসে যেন ইবাদতের ব্যাঘাত না ঘটে, যেন তারা বেশি করে ইবাদত করতে পারেন, ইবাদতের দিকে যেন মনোযোগ দিতে পারেন, এই জন্য কাজকর্ম কমিয়ে আনতেন, রমাদান মাসে ইবাদত বেশি করতেন। আর বিশেষ করে শেষ 10 দিন, শেষ 10 দশকে লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে তারা অধিকাংশ কাজকর্ম আগেই গুছিয়ে নিতেন, যাতে করে এই 10 দিন আল্লাহর গোলামি বেশি করা যায়। 1500 বছর পরে এসে আমরা কি করতেছি দেখেন, আমরা তাদের বিপরীত। আমরা কেমন বিপরীত হইছি? যারা কাফের ব্যবসায়ী, এরা চিন্তা করে ওই 10 দিনই ব্যবসার টাইম যায়, ঠিক না? ওই 10 দিন তার ইতিকাফ করার টাইম আছে নাকি? সবে কত রাত পূজার টাইম নেই, তার হলো ব্যবসার চিন্তা। বুসিমালের দোকানদার তার চিন্তা হলো সারা বছরের একটা বিকি, ঈদ উপলক্ষে ওই সময় যা বেচা যায়, শেষ 10 দিন উনি লাগছে বেচা, কাফের ব্যবসায়ী লাগছে কাপড় বেচা, আর ওই সময় মা বোনরা গেছে মার্কেট করতে, ঠিক না?
বর্তমানে মুসলমানদের এই ঈদের সময় আসলে পরে আপনারা সত্য কথা বলবেন, কাপড়ের মার্কেটে পুরুষ বেশি থাকে না মহিলা বেশি থাকে? এরা তো সবাই মুসলমান, এরা রোজা রেখে গেছে, কিন্তু এরা কিন্তু রোজাদার, রোজা রেখে গেছে ঈদের কাপড় কেনার জন্য। আপনি পুরুষেরা কিনতে যাবেন, খুব টাইম নেই, আপনি পড়েন মহিলা সামনে, কারণ হে মহিলার সাথে কথা বলতো না, আপনার সাথে কথা বলবে। সম্মানিত হাজিরিন, তারা মহিলারা দেখেন কত চালাক। পুরুষে ফাটাইছে কোথায় জানেননি? মনে করেন স্বামী স্ত্রীর কথা বলি, কয় আপনি যান এই বুসিমালের দোকানে বাজার করেন, ঈদের বাজার। পুরুষ তো মানে আমরা তৈলাম শক্তিশালী, এরা আমরা গাদার মতো ব্যবহার করে। আপনি 5 কেজি পেঁয়াজ নিলেন, 2 কেজি আটা নিলেন, মোটামুটি 20 কেজির মাল নিলেন, এখন কষ্ট করে বুঝাই করে আনলেন, হ্যাঁ? আর মহিলারা গেছে একবারে মানে টাকা বেশি ওজন কম, কাপড় কিনতে গেছে, ঠিক না? এরা কাপড় কিনতে গিয়ে বেপরদা হইতেছে, আর পুরুষ এমনি গাদার মেহনত করাইতেছে। সম্মানিত হাজির, আলহামদুলিল্লাহ, পুরুষের কাজ, এটা পুরুষেরই দায়িত্ব, পুরুষই করার কথা। কিন্তু প্রশ্ন হলো, মার্কেটে কোনো মহিলারা যাবে, মহিলার কি প্রয়োজন? একান্ত যদি অতই পছন্দ লাগে তাহলে স্বামী সাথে থাকবে, পর্দা করে যাবে, যেন দোকানদার ওই মহিলার চেহারা না দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রোজা রেখে মহিলারা গিয়ে বেপরদা হয়ে মার্কেট করে। ও মা বোনরা, এই রোজা দিয়ে তুমি কি করবে? একদিকে তুমি রোজা রাখতেছো, আর একদিকে হাজারো পর পুরুষকে তোমার চেহারা দেখাইতেছো, তোমার জীবন তো একাই শেষ করে ফেলছো। কিসের রোজা তুমি রাখতেছো? আর ওই দোকানদার হে ব্যবসা, একদিকে ব্যবসা করে, হেও রোজা রাখছে, তার আমি পড়ছে কিনা পড়ছে তার তো সুযোগ নেই ব্যবসার টেলায়। হে মনে করেন রোজা রাখছিল, আর একদিকে চেহারার দিকে তাকিয়ে তারও আমল নামার মধ্যে সিনার গুনাহ হচ্ছে। উভয় দিকেই সংকট, উভয় দিকে আমরা সংকটে আছি। একজন সুন্দরী মহিলা যদি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পুরুষের চক্ষুকে কেন সংযত রাখার কথা বলছেন? কারণ মহিলার চাইতে পুরুষের দৃষ্টি বেশি যায়। একজন সুন্দরী মহিলা যদি এইদিকে রাস্তা দিয়ে হেঁটে যায়, যে কোনো পুরুষ তাকাইবে। আল্লাহ তাআলা পুরুষকে মহিলার মধ্যে আকৃষ্ট করে বানিয়েছেন, পুরুষ মহিলার দিকে তাকাইবেই। এই জন্য একজন মা বোন যদি পর্দা করে আবরণ দিয়ে যদি রাস্তা দিয়ে যায়, কার বিবি, কার বোন, কার মেয়ে চিনাই যাবে না, ঠিক না? আমার মা বোন যারা আছেন, আপনারা যারা শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা পর্দা করুন। আপনারা যারা আছেন অভিভাবক, বাবা, বড় ভাই, স্বামী, বড় সন্তান, আপনি আপনার পরিবারের মানুষদেরকে পর্দায় রাখুন। একজন মহিলা যদি বেপর্দা হয়ে চলে, 4 জন পুরুষ জাহান্নামের আগুনে জ্বলবে। কয়জন পুরুষ? 4 জন। কোন একজন মহিলা যদি বেপর্দা হয়, ওই মহিলার স্বামী, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি স্বামী বেচারা কেন তোমার বিবিরে পর্দায় রাখলে না? ওই স্বামী জাহান্নামে যাবে। ওই মহিলার বাবা যাবে বিবাহের আগ পর্যন্ত, বাবার গৃহে থাকা অবস্থায় যদি বেপর্দা হয়ে চলাফেরা করে। ওই মহিলার ভাই যদি দায়িত্বশীল হয়, বড় হয়, বুঝে, তাহলে ওই ভাই তার আল্লাহর দরবারে বোনের জন্য জবাবদিহি করতে হবে। 3 নাম্বার, সন্তান যদি উপযুক্ত হয়, সন্তান যদি বুঝে মা বেপর্দা হয়ে চলে, তাহলে ওই সন্তানের দায়িত্ব মাকে পর্দার দিকে আহ্বান করা, বেপর্দা থেকে ফিরিয়ে আনা। যদি সন্তানও তার মারে বাধা না দেয়, সন্তানও জাহান্নামে যাবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা ভাই এমন একটা পর্যায়ে, যতদিন যায় আমরা পর্দা থেকে আরো বের হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আবার এমন সুশীল কিছু পরিবার আছে, শিক্ষিত পরিবার, এমনি সাধারণত ঘরে গেলে দেখা যায় মহিলারা দেখা দেয় না, কিন্তু দেখা যায় বিবাহের সময় আইলে পরে এখন গায়ে হলুদ করে সবার সামনে ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ, এরকম শত শত ঘটনা আছে যে দেখা গেছে জীবনে কোনোদিন ইমাম সাহেবের সামনে বের হয় না। ইমাম সাহেবকে হুজুরের দেখলে তো মানুষ একটু পর্দা বেশি করে। হুজুরদের জন্য তো আলাদা ফতোয়া নাকি? হুজুরদের জন্য মনে হয় আলাদা একটা বিধান আছে। কিন্তু ওই দিন আমরা মনে করি হুজুরদেরকে আগে দোষী। ভাই শরীয়তের বিধানের ক্ষেত্রে হুজুরের জন্য আলাদা বিধান নাই, আর সাধারণ পাবলিকের জন্য আলাদা বিধান না। মুসলমান হিসেবে বিধান সবার জন্য সমান। ইমাম সাহেবের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, মুসল্লিদের জন্য 5 ওয়াক্ত ফরজ। এই জন্য ইমাম সাহেবের জন্য অতিরিক্ত 6 ওয়াক্ত নাই, আসেনি। সম্মানিত হাজির, তো আমরা কিছু কিছু সময় মা বোনরা পর্দা মানে কোন সময় হুজুর দেখছে এখন কথা বলে না, বেপর্দা হবে, সাবধানে কথা হয়। কিন্তু দেখা গেছে শাসাত্ত ভাই, মামাত্ত ভাই, দেওয়ার আইছে, এখন জোরে জোরে কথা হয়, আলাপ করে, কোনো অসুবিধা নাই। বুঝা গেছে হুজুরের সামনে গেলে গুনাহ, আর শাসাত্ত ভাই, মামাত্ত ভাইয়ের সামনে গেলে গুনাহ নাই। এই যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা ভুল জায়গায় ভুল মেসেজ গ্রহণ করতেছি। সম্মানিত হাজিরিন, শরীয়তের পর্দা সবার লাগি সমান, ঠিক কিনা বলেন? কথা বলেন না? সবার জন্য সমান, কোনো ব্যবধান নাই।
আমার মা বোনদের অনেক অভ্যাস আছে, আজান দেয় এমন সময় কাপড় দেয়, আজান পড়তেছে তাড়াতাড়ি কাপড় দেয়, বুঝা যায় আজানের সময় দেওয়া ফরজ, আজানের পরে আর দেওয়ার পরে ফরজ নাই। এই কি অভ্যাস আমাদের? ফরজ তো ভাই সবসময় থাকবে। মা বোনদেরকে বলি, আপনার মাথায় উড়না থাকবে, পোশাক থাকবে, এটা শুধু আজানের সময় না, এটা যেমন আজানের সময় থাকবে, আজানের আগেও থাকবে, আজানের পরেও থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে পর্দা কি শুধু মহিলাদের জন্য, পুরুষের জন্য আছে? আমরা আমাদের পর্দা করব, মা বোনরা মা বোনদের পর্দা করবে। উভয়ে যদি উভয়ের পর্দা করতে পারে তাহলে আর এই গুনার সম্ভাবনা হয় না। আর এই চেহারা চোখ যদি কেউ সংযত করতে পারে, জিনা থেকে বাঁচতে পারে। প্রথমের দর্শনটাই হয়, প্রথম আকর্ষণ তৈরি হয় দৃষ্টি থেকে, দৃষ্টি পড়ার পরে তার প্রতি লোভ লালসা জাগে, লোভ লালসা জাগার পরে আরেকটু অগ্রসর হয়। এরকম করতে করতে এক সময় দেখা যায় জিনার দিকে ধাবিত হয়। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর বিষয় আসেন একটু দান সৎকার ব্যাপারে বলি। দানের ব্যাপারে, দানের ফজিলতের ব্যাপারে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে। দানের ব্যাপারে আমরা সবাই জানি, শত শত আলেমদের জবান থেকে, ইমাম সাহেবের জবান থেকে আমরা শুনছি আল্লাহ রাস্তায় দান করলে কোনোদিন কমে না। কমে? কথা বলেন। সম্মানিত হাজিরিন, দানের বিভিন্ন মাত্রা আছে। দান সৎকা সব একত্রিত করলে হবে না। কিছু দান আছে, সৎকা আছে যেটা ফরজ দিতেই হবে, যেমন যাকাত দেওয়া। যাকাত দেওয়া কি ফরজ না? একটু কথা বলেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় বলছেন আপনি মিসসালাহ, সাথে সাথে বলছেন ওয়া আতুজ যাকাত, অধিকাংশ জায়গায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমরা বহু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আবার অনেক মানুষ আছে যাকাত দেয় নামাজ পড়ে না। আর ফিতরা দেওয়া ওয়াজিব। সম্মানিত হাজির, আর এমনি মসজিদ মাদ্রাসায় দান সদকা করা এটা নফল সওয়াব। যত দিবেন তত আপনার আমলনামা নেকির পাল্লা ভারী হবে, নেকির সংখ্যা বেশি হবে, আপনার নেকগুলি জমা হবে, পরকালে নাজাতের উসিলা হবে। সম্মানিত হাজিরিন, তো আমরা বহু মানুষ আছি মসজিদে নেই, মাদ্রাসা দেই, আবার যাকাত দেই না। আবার বহু মানুষ আছে যাকাত দেয়, মসজিদ মাদ্রাসা দেয় না। কেউ যদি ফরজ আদায় করে ফেলে, নফল নাও করে, অন্ততপক্ষে সে বেঁচে যাবে। কিন্তু কেউ যদি ফরজ আদায় না করে শুধু নফলে দেয়, তাহলে সে আসামি বনবে। সম্মানিত হাজিরিন, নফলের ক্ষেত্রে আমাদের আগ্রহ আছে, কিন্তু ফরজের ক্ষেত্রে তেমন আগ্রহ নাই। আমি ফরজটা আগে বলি এজন্য যাতে আমরা পরকালে বাঁচতে পারি। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সম্পদ প্রত্যেকে মোটামুটি আমরা দেশে যেটা প্রচলিত আছে, প্রতি বছর আমরা হিসাব করে সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দেই। তো আমরা নেশাব পরিমাণ মালের মালিক হলে 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত দেই। সম্মানিত হাজিরিন, নেশাব পরিমাণ মাল হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এই পরিমাণ অথবা তার সমপরিমাণ টাকা যদি কারো ঘরে 1 বছর জমা থাকে, তার উপর যাকাত ফরজ হয়, আদায় করা ওয়াজিব তার উপর। বর্তমানে বাংলাদেশে রূপার দাম কমে গেছে, সোনার দাম বেড়ে গেছে। এই জন্য রূপার দাম হিসাবে দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যেটার বাজার রেট কম সেটা অনুযায়ী দিতে হবে, যেন গরিব মানুষের উপকার হয়। রূপার দাম যেহেতু কম বাজারে, এই জন্য রূপার দাম ধরে যদি 80-90, গত বছর ধরা হয়েছিল 88,000 কত টাকা, এটা তো যেই সময় দিবেন ওই সময় বাজার রেট অনুযায়ী ধরা হবে। 52.5 তোলা রূপার দাম মনে করেন 1 লক্ষ টাকায়, 1 লক্ষ টাকা কারো ঘরে 1 বছর জমা থাকলে তার উপর যাকাত দেওয়া ফরজ। 40 ভাগের 1 ভাগ দিবে। 1 লক্ষের মধ্যে যাকাত আসে 2,500 টাকা। কয় হাজার? একটু বলেন কয় হাজার? 2,500 টাকা সে যাকাত দিবে। এখন তার যত লক্ষ টাকা হবে হিসাব করে দিবে। আমাদের দেশে মানুষের না জানার কারণে এই রমাদান মাসের যখন ঈদ আসে, রমাদান মাসের পরে, তখন কেউ যাকাতের লঙ্গি দেয়, কেউ শাড়ি দেয়। এরকম প্রচলন আসেনি? সম্মানিত হাজির, কেউ আবার চাউলের বস্তা দেয়, বিভিন্ন জিনিস দেয়। শুনেন, যাকাত দিতে হবে টাকা দিয়ে। সম্পদের উপর যাকাত আসবে, সম্পদ দিয়ে যাকাত দিতে হবে। শাড়ি লঙ্গি দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে না। কিন্তু আমরা দেশে দেখি যাকাতের শাড়ি, যাকাতের লঙ্গি নিতে গিয়ে কাতারে দাঁড়িয়ে পদদলিত হয়, অনেক মানুষ মারা গেছে। এরকম ঘটনা আছে না নাই? লঙ্গি দিয়ে যাকাত দিলে যাকাত হবে না। কে বলেছে তোমার লঙ্গি দেওয়ার কথা? শরীয়তের হুকুম। আপনি টাকা দিবেন, আপনি কিভাবে জানলেন তার লঙ্গির প্রয়োজন? তার তো চাউলেরও প্রয়োজন পড়তে পারে, আরেকজনের ডাইলের প্রয়োজন পড়তে পারে। আপনি টাকা দিবেন, তার প্রয়োজনে সে লঙ্গি কিনবে, তার প্রয়োজনে সে চাউল কিনবে, তার প্রয়োজনে সে ডাল কিনবে। আপনি আমাকে টাকাই দেওয়া লাগবে। এটা হলো সম্পদের যাকাত। এখন আসেন ফসলের যাকাত। এই যে দান হয়, দান হয় তো আপনাদের
দান আছে না? আমরা আমার হচ্ছে বানিয়াচং উপজেলা, আমাদের বেশিরভাগ বুড়ো দান। আপনাদের তো বুড়ো দান মনে কম, বাদো ভাইয়া দান মনে বেশি হয়, আগুন মাইয়া আগুন মাসে অগ্রহায়ণের যে দানটা হয় আপনাদের বেশি, আর আমাদের হয় বুড়ো দান বেশি। অগ্রহায়ণ খুব কম হয় কিন্তু বুড়ো দান বেশি হয়। দেখেন এখানে দানের জাকাত আছে, দানের জাকাত কিভাবে দিবেন? একটা হচ্ছে যদি আকাশের বৃষ্টির পানি দ্বারা হয়, আরেকটা হচ্ছে সেচের মেশিন দিয়ে হয়, দুইটার দুই ফতোয়া। সম্পূর্ণ আকাশের বৃষ্টির পানি দ্বারা আপনার ক্ষেতে দান ফলে, আর যদি সেচের মেশিন হয়, যেটা আমরা পুরো দান করি আমাদের এলাকায়, এটা হলো 20 মনের 1 মন গরিবের হক, এটা জাকাত দেওয়াই লাগবে। এখন আমাদের এলাকায় প্রচলন আছে, আমি বছর আমার বাড়ি তো বানিয়েছ, আমার বাড়ির থেকে আরো বাটি হলো কিশোরগঞ্জে যত মহফিলে গেছি তাদের এলাকায় মানুষেরা এমনও মানুষ আছে 500 মন 700 মন 1000 মন দান পায়, এমন বড় গিরস আছে। তো আমি এই ব্যাপারে বেশি কথা বলছি যে দানের যে জাকাত দেওয়া লাগে, তারা মসজিদ মাদ্রাসায় 5 মন 2 মন করে দেয়, কিন্তু জাকাত যে ফরজ যে যাইতে গেছে এই দিকে কোনো খবর নাই। সম্মানিত হাজিরিন, আমি এই জন্য বলছি আমাদেরকে আগে ফরজ মানতে হবে, ফরজটা দেওয়ার পরে এরপরে আপনাকে নফলের দিকে। সম্মানিত হাজিরিন, আপনাদের এই মসজিদ বর্তমানে চলমান, কাজ চলমান নি না বন্ধ? চলমান। ঈদগাহ কতদিন ধরে নামাজ পড়েন? 1.5 মাস। তাহলে নতুন বাংছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এই যে মসজিদ করবেন, মসজিদের ক্ষেত্রে শুনেন, এই মসজিদ আপনারা আজকে 1.5 মাস হয়েছে বাংছেন। আস্তে ধীরে হোক, 1 বছর লাগুক, 2 বছর হোক, 6 মাস হোক, একদিন না একদিন মসজিদের কাজ শেষ হবে কিনা বলেন? মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ধরেন সম্পূর্ণ কাজ আপনার শেষ। এখন আপনার কাছে মনে করেন লক্ষ লক্ষ টাকা আসছে, এখন আপনি দিতেন, দেখা যায় আপনার এলাকায় আশা করছেন দিবেন, দেখা যায় মসজিদে কাজের সুযোগই নাই। এরকম বহু মানুষ আফসোস করে, অনেক ধনাঢ্য এলাকার অবশেষে সে বাটি অঞ্চলে, দরিদ্র অঞ্চলে গিয়ে মসজিদ বানিয়ে দেয়। কয় আমার যে সময় ছিল না তখন মসজিদ ভাঙ্গা হইছে, আর এমন সময় সম্পদ হইছে, আমি আমার এলাকায় দিই মসজিদের দিকে আর কোনো কাজ নাই। সম্মানিত হাজিরিন, আপনারই আমার কথা কোন দিকে নিবেন আমি জানি না, কিন্তু আপনাদের জন্য বলি, এটা আপনাদের এলাকার জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। কি মসজিদ এখন ভাঙ্গা হইছে, এই মুহূর্তে দান করার সুযোগ। এটা যে সময় কমপ্লিট হয়ে যাবে, আপনার কাছে টাকা থাকতে পারে, কিন্তু দেখবেন ওই টাকাটা মসজিদের ফান্ডে পড়ে থাকবে, কাজে লাগে না। এরকম হওয়া অস্বাভাবিক কিছু না। সম্মানিত হাজিরিন, আর দানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা যেভাবে দান করেছেন, তাদের তো 1000 ভাগের 1 ভাগও আমাদের এইরকম মন মানসিকতা নাই। তারা জিহাদের ময়দানে দান বলেন আর এমনি সাধারণ মানুষের দান বলেন, তারা দানের ক্ষেত্রে উদার মনে করতেন। আমরা দেখা গেছে ছোট্ট একটি কাজ করতে গিয়ে এলাকার মানুষ খুব পেরেশানি করতে হয়। আমি দানের আগে আরো কয়েকটি কথা বলি, যেটা বর্তমানে বাস্তব সমাজে আমরা বিভিন্ন ভাবে দেখতেছি। এখানে আমরা যারা যতগুলি মানুষ বসা আছি, প্রত্যেকের অধিকাংশ মানুষের হাতে এরকম একটা ফোন থাকে, বেশিরভাগ, হয়তো 2-1 আছেন এখন বটম ফোন চালায়, বেশিরভাগ মানুষের এরকম ফোন আসেনি। এই একটা ফোনের তলে প্রতিটা মাসে একটা মানুষের কমপক্ষে হলেও 500-700 টাকা ব্যয় আছে না? হে যদি মনে করেন টাকা না ভরায়, তাহলে তার মিনিট থাকবে না, এমবি থাকবে না, মোবাইল দিয়ে কোনো কাজ হবে না। আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকের ঘরে এই কারেন্টের লাইন আছে না নাই? আছে। মাস শেষে যদি বিল না দেন একটা রিপোর্ট যাবে, বারবার যদি না দেন 3 মাস 6 মাস লাইন কেটে দিবে, নির্ধারিত আপনারা টাইম দিবে। অধিকাংশ অনেক ঘরের মধ্যে আপনারা আছেন যাদের মনে করেন ডিসেল লাইন আছে, ডিসেল বিল দিবেন, ডিস ঠিক মতো চলবে, বিল দিবেন না লাইন কেটে দিবে। অনেকের বাড়িতে আছে ওয়াইফাই লাইন, ওয়াইফাই সিস্টেম হচ্ছে প্রত্যেক মাসের শেষে বিল দিবেন না তো লাইন বন্ধ করে দেয়, ঠিক না? দেখেন এখানে আমরা যারা কারেন্ট ব্যবহার করি, আমরা যারা মোবাইল ব্যবহার করি, যারা ডিশ ব্যবহার করি, যারা ওয়াইফাই ব্যবহার করি, প্রত্যেকে গরিব বলেন ধনী বলেন যে ব্যবহার করে, হ্যাঁ ঠিকই ঠিক মতো এইসবের বিল দেয়। এই বিল দেওয়াতে সমাজের মানুষের কাছে এসে বলে না তার অজুহাত, কোনো সমস্যা হয় না। সমস্যা দাঁড়ায় কোন জায়গায় দেখেন, শয়তান আমাদেরকে কোন জায়গায় ধোঁকা দেয়, যখন মসজিদের মাসিক চাঁদা দিতে হয়। মসজিদের চাঁদা দেখা যাবে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, কিন্তু দেখা যাবে অনেক মানুষের বাকি আছে 3 মাস, কেউ 6 মাস।
সামান্য টাকা। মক্তবের চাঁদা 50 টাকা, 100 টাকা, কিন্তু দেখা যাবেন মক্তবের চাঁদাটা বাকি আছে অনেক দিন। মসজিদের জিনিস আপনাদের এলাকায় নিলাম হয়নি? নিলাম হয়। নিলামে মানুষে নেয়, বাজার থেকে যখন নেয় তখন নগদ টাকা দিয়ে কিনে, ঠিক না? মসজিদেরটা নিলাম নেয়। আমি যত জায়গায় ইমামতি করছি ও প্রত্যেকটা মসজিদে দেখছি কম বেশ 2 জন পাওয়া গেছে যে 2 বছর আগে কাঁঠাল খাইছিল, এখনো কাঁঠালের দাম বাকি। এক জায়গায় 6 বছর আগে তারা কইছে হুজুর 6 বছর আগে যে কাঁঠালের টাকাটা বাকি আছে। আমি বললাম ওই মানুষটা এখনো জীবিত আছে কিনা আমারে বলেন। তারা এখন বলতেছে না, এখন তার বলেন আছে কিনা, আমি তারা দেখতে চাই। 6 বছর আগে কাঁঠাল খাইছে, টাকা কিনে দিছে না। সম্মানিত হাজিরিন, এই দেখেন মসজিদের বেলায় আসলে পরে আমরা পিছিয়ে যাই। আপনারা মনে আমার কথা বেজার হইতেছেন, যদি আপনাদের এলাকার সাথে মিলে না তাহলে মনে কিছু না, আমি বিভিন্ন জায়গার কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আপনাদের আগ্রহ আছে, ভালোবাসা আছে বিদায় আপনারা মসজিদের কাজ শুরু করছেন, মসজিদ করতে পারবেন বিদায় তো শুরু করছেন, ঠিক আছে তো? সম্মানিত হাজিরিন, আমি একজন ইকানের মধ্যে যারা আছেন ছোট বড়, আমি ইকানের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আজকে আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় এটা হাদিসে আছে, আসেনি? মুসাফিরের দোয়া কবুল হয় এটা হাদিসে আছে। তো মুসাফির অবস্থায় আমি আপনাদের জন্য দোয়া করব, মন ভরে প্রাণ ভরে, মসজিদের জন্য স্বেচ্ছায়। আল্লাহর কোনো আমি মায়ার বান্দা চাই, স্বেচ্ছায় বড় একটা অ্যামাউন্ট নিছি, বলবেন হুজুর আমি অত টাকা দিব, আমি আপনার জন্য দোয়া করব। দানের ক্ষেত্রে 2টা দিক আছে কোরআনে, প্রকাশ্যে দিতে পারবেন, গোপনে দিতে পারবেন। সাহাবায়ে কেরাম গোপনেও দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন। প্রকাশ্যে দিলে ফায়দা কি? এটা প্রতিযোগিতা করা, দিনের পথে যদি কেউ প্রতিযোগিতা করে কোনো অসুবিধা নাই, যদি তার ইখলাস ঠিক থাকে। প্রতিহিংসা করে প্রতিযোগিতা করলে এটা সবের পরিবর্তে গুনাহ হবে। আমরা এইভাবে প্রতিযোগিতা করব যে আল্লাহর ঘরের জন্য বেশি বেশি দিতে পারি, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। একজন আল্লাহর কোনো গোলাম আসেনি যে মসজিদের জন্য বড় একটা অ্যামাউন্ট, আমি ফিগারটা বলতে চাই না, আপনাদের পক্ষ থেকে স্বেচ্ছায় যদি বলতেন যে আমি অত টাকা দিব, কেউ আসেননি একজন আল্লাহর মায়ের বান্দা। আমার মুরব্বী বাবা ভাইছে, নামটা কি? মোহাম্মদ জহুর আলী সাহেব 1000 টাকা দিবেন, বলেন মারহাবা, তো বলেন মারহাবা। এখানে যারা আছেন আমার দৃষ্টিতে সবাই 1000 দেওয়া কোনো বিষয় না। 1000 টাকা তো বর্তমানে বাজারে নিয়ে গেলে, সবজি বাজারে ঢুকলেই একবারে শূন্য বিচূর্ণ হয়ে যায়, যে অবস্থা, ঠিক না? সম্মানিত হাজির, 1000 টাকা প্রায়ই দিবেন। এখানে আপনার চেহারায় বোঝা যায়, এটা ধনী ধনী চেহারা আপনার বসাই কেন, তা চেহারাতে বোঝা যায় কিছু। আরে তুমি অত নিচে প্রথমে গেলে কেন? 500 টাকা মুরব্বীর সম্মানার্থে 1000 বলছে, আমি মেনে নিছি। জয়নুল 500 আমি মানতেছি না, আরো পরে, আর একটু পরে আমি আর একটু উফরে চাইছিলাম যে বড় একটা ফিগার। 1000-এর চেয়ে বড় কোনো ফিগার নাইনি, বড় একটা ফিগার বলেন কেউ থাকলে। আমি বড় ফিগার চাইছিলাম। আচ্ছা, আমার মুরব্বী বলছেন 1000 টাকা দিবেন, নামটা কি তা উনার? আব্দুল হাসিম সাহেব 1000, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এর চেয়ে বড় ফিগার নাই, ইয়া আল্লাহ। বড় ফিগার না হইলে মসজিদ হইব কেমনে? 5000 টাকা দেওয়ার মতন কোন মানুষ নাইনি আল্লাহর কোন মায়ের বান্দা? আসেননি কেউ? আলহামদুলিল্লাহ। আবার মুরব্বী বাবার নামটা লেখেন তো। আপনার আব্বানি? আচ্ছা আচ্ছা, ঘরে খাওয়া দাওয়া করছি, দেখা হইছে না। ইন্তাজ আলী সাহেব, উনি 5000 টাকা দিবেন, বলেন মারহাবা। খুশি মনে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আসেননি? একটু বলেন সাহস করে। মসজিদ আপনাদের, মানুষও আপনারা, আপনাদের কি করতে হবে? আপনারাই এগিয়ে আসতে হবে। একটু মনটারে বড় করেন, সাহস করে বলেন, সুযোগ করে দিয়ে দিবেন। বা কেউ যদি বলেন সিমেন্ট দিবেন 5 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ, যে যেভাবে পারেন বলেন। কেউ রড দিতে পারেন, যে যেভাবে পারেন বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে 500 টাকা কে বলছিল? ওই যে ভাইয়ের নামটা কি? জয়নুল ইসলাম ভাই, 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করে, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইরে মাফ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আনুমিয়া, ও আচ্ছা, আপনার ছেলে নি? আনুমিয়া 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এভাবে 1000 2000 করেই বলেন আপনারা, সবাই বলেন একটু মেহেরবানি করে।
দানের হাতটারে প্রসারিত করেন। ওনার নামটা একটু মোহাম্মদ জনাব শামসুদ্দিন সাহেব, মাস্টার সাহেব। উনি মসজিদের কাজ যতদিন চলমান থাকবে উনি প্রতি মাসে 1000 করে দিয়ে যাবেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এইভাবে সাহস করে বলেন। আর এক দুজন 1000 2000 করে বলেন প্রত্যেকে। আব্দুল আজিজ ফাজ বেগ সিমেন্ট দুবাই প্রবাসী, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আসেননি? বলেন 1000 2000 করে বলেন, 500 করে বলেন, যে যেভাবে পারেন প্রত্যেকে শরীক হন। ভাই 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেন। যুবকরা মোবাইলে টাকা ভরে কত টাকা খরচ করে হিসাব করে না। মোহাম্মদ রেনুমিয়া 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্যবসায়ী মানুষ। আর কে আছেন? জনাব খৈরুল মিয়া সাহেব 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? আমার বাবাজির নামটা? জনাব আব্দুল খালিক সাহেব 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? আর কে আছেন একটু বলেন। পিছন থেকে বলেন যুবক ভাইরা 500 করে বলেন না। 500 টাকা তো কিচ্ছু না রে ভাই এখন বর্তমান সময়ে। ইয়া আল্লাহ, একটু মেহেরবানি করেন। মসজিদ তো আপনাদেরই, আপনার তো এই এলাকার মানুষই, বলেন একটু। সালমান সাহেব 1000, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কয়েস 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? 500 1000 করে বলেন আরো কয়েকজন। মাসুক উদ্দিন 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফয়জু মিয়া, উনি বিদেশ অসুস্থ আছেন, ওনার সুস্থতার জন্য 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন দানের বিনিময়ে আল্লাহর এই গোলামকে শিফা দান করেন, সবাই বলি আমিন। আর কে আছেন পিছন থেকে বলেন ভাই, 2 জনে আরো 500 1000 করে বলেন মেহেরবানি করে। হ্যাঁ, আরে কুটুম চাচা তো আপনারে। জি আব্দুল মতলিব, এইভাবে নাম বলবেন। কুটুম চাচা হইলে আপনার,
মানে আমরা হাউস যখন বলবেন পুরা নামটা বলবেন। আব্দুল মতলিব সাহেব কত? 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল মালিক কুলামিয়া সাহেব 1000 টাকা। বলেন মারহাবা। এই যুবকেরা উচ্চ আওয়াজে বলি মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইউসুফ আলী 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মারুফ মিয়া 500 টাকা বাবার মাগফিরাতের জন্য। বলি মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কামরান মিয়া পশ্চিম বটলি সিএনজি চালক, উনি 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, দনে দনে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন পিছন থেকে একটু বলেন মেহেরবানি করে। আর কেউ আসেননি বলার মতন? সম্মানিত হাজিরিন, একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আশা করি আপনারা আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই যে মাহফিলের যে পোস্টার, এখানে নির্ধারিত বক্তা আছে, বক্তাদের সময়ও নির্ধারিত। তো আপনাদের প্রধান অতিথি সাহেবের যে টাইমটা, নির্ধারিত টাইম হলো 9টা 30 মিনিটে। আমার 9টা 30 মিনিটে শেষ হবে, উনি 9টা 30 মিনিট শুরু করবেন। তো উনি আসতে একটু দেরি হচ্ছে, রাস্তায় আছেন। তো হিসাবে আমার দায়িত্ব হলো উনি আসার আগ পর্যন্ত একটু সময় দেওয়া। কিন্তু এখানে সমস্যাটা ঘটছে, আমি মাহফিল রাখার সময় আমার ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম যে ঠিক 9:30 কি বিদায় দেওয়া যাবে? বলে যে ঠিক, পোস্টারও টাইম দেওয়া এই কারণেই। তো 9:30 থেকে আমি হিসাব করে মৌলভীবাজার থেকে শেরপুরের মধ্যখানে, এটা আমার শ্বশুরবাড়ির এলাকা,